আজ 31শে জানুয়ারি শনিবার আবারও বার হয়ে পড়েছি এক নতুন যাত্রার উদ্দেশ্যে। বর্তমানে আমি আছি সাঁতরাগাছি স্টেশন। ঘড়িতে এখনও সময় বলছে রাত্রি 11:10। এই সাঁতরাগাছি স্টেশন পৌঁছানোর জন্য এবারে আমরা যাত্রা শুরু করেছি একেবারে সন্ধ্যাবেলা। আমরা কৃষ্ণনগর থেকে সন্ধ্যা 7:24 কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশন থেকে 100 কিলোমিটার যাত্রা করে মাত্র 25 টাকা বিনিময়ে রাত্রি 10টার আগে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা। এই শিয়ালদা থেকে এবার সাঁতরাগাছি যাওয়ার পালা। রাত্রি 10টার পর বাসে করে শিয়ালদা থেকে সাঁতরাগাছি পৌঁছানোটা কিন্তু একটু চাপের, সেই কারণে আমরা র্যাপিডো কারে করে চলে এলাম সাঁতরাগাছি। মেন রাস্তা থেকে সাঁতরাগাছি স্টেশনের প্রবেশ পথ এবং আসার পরে একেবারে ডান দিকে আছে সাঁতরাগাছি স্টেশনের টিকিট কাউন্টার। এই পাশে পর অনেকগুলি কাউন্টার আছে। এই কলকাতা চত্বর থেকে আমাদের প্রিয় গন্তব্য পুরী যাওয়ার জন্য কিন্তু একাধিক মাধ্যম আছে, প্রচুর ট্রেনও আছে এবং অনেকে বাসে করে যাওয়ার স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে এই ভিডিওতে আমি আপনাকে সন্ধান দেব পুরী যাওয়ার একেবারে এক নতুন ট্রেনের। গত 18 জানুয়ারি এই সাঁতরাগাছি স্টেশন থেকে উদ্বোধন হয়েছে 3টি অমৃত ভারত এক্সপ্রেসের। তার মধ্যে আজকে আমাদের বাহন 16108 সাঁতরাগাছি থেকে সপ্তাহে একদিন ছেড়ে চলা তাম্বরমের উদ্দেশ্যে যে অমৃত ভারত এক্সপ্রেস, সেই ট্রেনেই 16108 সাঁতরাগাছি তাম্বরম অমৃত ভারত এক্সপ্রেসে করে আমরা চলে যাব খুরদারোড জাংশন। সেই কারণে টিকিট কিন্তু আমরা খুরদারোড জাংশন অবধি কেটে নিচ্ছি। সাঁতরাগাছিতে টিকিট কাউন্টার, আপনারা চাইলে এখান থেকে টিকিট কেটে নিতে পারেন। অমৃত ভারত এক্সপ্রেসের কিন্তু টিকিট সম্পূর্ণ ডিফারেন্ট। আপনারা কাউন্টারে বলবেন যে আপনারা অমৃত ভারত এক্সপ্রেসে উঠতে চান, সেই টিকিট আপনাকে দেবে। এছাড়া আপনারা চাইলে নিজেরাই এটিভিএম মেশিনে কিন্তু টিকিট কেটে নিতে পারেন। খুরদারোড, এই দেখুন খুরদারোড জাংশন, খড়গপুর হয়ে যাবে, কটক হয়ে যাবে। এখানে জার্নি আপনারা ডিফাইন করবেন। যদি আপনারা অ্যাডাল্ট থাকেন ম্যাক্সিমাম 4 জন কাটতে পারবেন, চাইল্ডের জন্য কেটে নিতে পারেন। এই দেখুন এখানে এই মুহূর্তে মেল, এক্সপ্রেস, সুপারফাস্ট এবং অন্তদয়া এই 3টে দিচ্ছে। তবে অমৃত ভারতে কিন্তু এখনও চালু করেনি টিভিএমে, সেই কারণে আমরা সরাসরি কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। টিভিএম চালু করলে কিন্তু অনেকটা সুবিধা হবে। সাঁতরাগাছি থেকে খুরদারোড জাংশন অবধি আমাদের টিকিট প্রাইস পড়লো জনপ্রতি 185 টাকা করে। টিকিট কাউন্টারের পাশে সিঁড়ি পথে উঠে এলাম উপরে এবং এসে দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরো খোলা ওয়েটিং হল, বিস্তীর্ণ ওয়েটিং হল। যেহেতু একেবারে নতুন স্টেশন এবং পুরোপুরি রয়েছে আধুনিকতার ছাপ, এখানে কিন্তু প্রচুর লোক একসাথে ওয়েট করতে পারবে। এই পথে আগে গিয়ে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম। সাঁতরাগাছি স্টেশনে মেলাবার এসেছি, তবে ভালোভাবে ঘুরে দেখার সৌভাগ্য হয়নি। এবার একটু সময় আছে, সেই কারণে ঘুরে নিলাম। এখানে কিন্তু এক্সেলেটর বলেন, লিফট বলেন, সিঁড়ি বলেন, সমস্ত কিছু বন্দোবস্ত রয়েছে। ওই কারণে আমি বললাম একেবারে আধুনিক স্টেশন এবং যখন পুরোপুরি সাজিয়ে গুছিয়ে উঠবে না, তখন কিন্তু আরও দুর্দান্ত লাগবে। ঘুরতে এখন সময় হতে চললো 11:35। এই মুহূর্তে কিন্তু সাঁতরাগাছি স্টেশন অনেকটা সিমসাম, মানে লোকজন কম, ভিড়ভাড়টা একেবারেই কম। এবং সবচেয়ে ভালো লাগছে একটা জিনিস দেখে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। 11:56, 11:55 টাইম ছিল। ট্রেন এখনও অবধি কোন প্ল্যাটফর্মে দিয়েছে সেটি অ্যানাউন্স করেনি, তো ছাড়তে তো অনেকটা লেট হবে। 31 তারিখ পেরিয়ে কিন্তু 1 তারিখ হয়ে গেল, অর্থাৎ মাস চেঞ্জ হয়ে গেল। এখনো কিন্তু ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে 2 নম্বর প্ল্যাটফর্মে লোকজন সব ওয়েট করছে। ব্যাপার হচ্ছে ঘড়িতে সময় এখন রাত্রি 12:20। এখনো পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত না যে আজকে ট্রেন চলবে কিনা, কারণ এখন অ্যানাউন্সই করেনি। ট্রেন দেওয়া তো দূরের কথা, লোকজন কিন্তু অধীর প্রতীক্ষায় আছে। সব লোকজন বসে আছে, প্রায় 25 মিনিট হতে চললো, ট্রেনই অ্যানাউন্স করেনি। এবার ভিড় দেখুন। হোয়াইট ইজ মাই ট্রেনে দেখাচ্ছিল যে ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে, তো অনেকক্ষণ পরে প্রায় 12:41 অ্যানাউন্স করলো যে ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো এবার কিন্তু লোকজন যে ক্রেজ সেটা দেখা যাচ্ছে, প্রচুর লোকজন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে হঠাৎ করে 1 নম্বর চলে এলো। 16107 তাম্বরম সাঁতরাগাছি অমৃত ভারত এক্সপ্রেস, এটি কিন্তু এখন ডাউনে এলো। এই ট্রেনটি 16108 সাঁতরাগাছি তাম্বরমের উদ্দেশ্যে আপ হয়ে আগিয়ে যাবে। ট্রেন কিন্তু প্রায় 4.5 ঘন্টা লেটে সাঁতরাগাছি এসে পৌঁছেছে এবং আবারও ছেড়ে চলবে সাঁতরাগাছি থেকে। অ্যাকচুয়ালি এই ট্রেনের টোটাল 11টি জেনারেল কোচ এবং 8টি হচ্ছে স্লিপার কোচ। জেনারেল কোচগুলির কথা বলতে গেলে সামনের দিকে আছে 6টি জেনারেল কোচ এবং মাঝখানে স্লিপার কোচ হচ্ছে 8টি এবং পিছন দিকে আবারও 5টি জেনারেল কোচ। আমরা সামনের দিকে এলাম,
সামনের দিকে কিন্তু জেনারেল কোচ বেশ ফাঁকাই আছে মনে হচ্ছে। আচ্ছা, এখানে সিট নেওয়া যেতে পারে। ট্রেন যেহেতু এখনই ঢুকলো, পরিষ্কারের কাজও চলছে। এই ট্রেনে যাবার জন্য কিন্তু লোকজনের মধ্যে ভালো ক্রেজ আছে। ট্রেনের সামনের দিকে জেনারেলগুলি কিন্তু বেশ ফাঁকাই আছে। এই দেখুন, পরপর সব ফাঁকাই আছে, যত ভিড় কিন্তু পিছনের দিকে। উদ্বোধনের দিনকেই কিন্তু আপনাকে দেখিয়েছি এই নতুন যে অমৃত ভারত এক্সপ্রেস, তার স্লিপার কোচের অ্যাম্বিয়েন্স কেমন বা জেনারেল কোচের অ্যাম্বিয়েন্স কেমন, সবটাই। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি জেনারেল কোচে। দেখলে বুঝতে পারবেন পিছন দিকে এক পাশে হচ্ছে বসা বন্দোবস্ত এবং এপাশে এপাশে বসা বন্দোবস্ত, তবে উপরে কিন্তু শোয়া যায়, নিচেও শোয়া যায় এবং পাশাপাশি চারজন অনায়াসে বসা যায়। সেপাশে কিন্তু চার্জিং প্লাগ সহ মোবাইল হোল্ডার, এই দেখুন দুরকম প্লাগই আছে। এক্ষেত্রে আপনারা ইউএসবি এবং টাইপ সি, এছাড়া যদি অ্যাডাপ্টার নিয়ে আসেন সেক্ষেত্রে চার্জের বন্দোবস্ত আছে। এবং উপরে হচ্ছে লাগেজপত্র রাখার জায়গা। তার কাছে এখানে আছে মোবাইল হোল্ডার, একাধিক চার্জিং প্লাগ, সে একই রকম। জেনারেল কোচ হলেও আছে কিন্তু সিসি ক্যামেরার বন্দোবস্ত এবং তার সঙ্গে দেখুন ইমার্জেন্সি টকব্যাক ইউনিট। এখানে প্রেস করে আপনারা সরাসরি লোকো পাইলটের সঙ্গে কল করতে পারেন। এবং এপাশে বেসিন, মিরর এবং টয়লেট। ঘড়িতে সময় এখন ভোর 1:35। গতকালকে 11:55 ট্রেন ছাড়ার কথা ছিল, তবে এখনো পর্যন্ত কিন্তু ছাড়ার কোনো নামগন্ধ নেই। তবে একটুখানি স্বস্তি, পুরো ফাঁকাই আছে। ভোর 2:15। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে চললো সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। যে ট্রেন সাঁতরাগাছি থেকে রাত্রি 11:55 ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই ট্রেন ছেড়ে যাচ্ছে পরের দিনকে, অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখে ভোর 2:15। এই সাঁতরাগাছি থেকে ছেড়ে যাওয়ার পরে আমাদের ট্রেন গিয়ে দাঁড়াবে খড়গপুর, তারপর হচ্ছে বালেশ্বর বা বালাসোর, তারপরে ভদ্রক, জাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর এবং তারপরে গিয়ে খুরদারোড জাংশন। এবং তারপর ট্রেন আগেই চলবে তাম্বাডামের উদ্দেশ্যে। ট্রেন তো যাত্রা শুরু করেছে, চলুন ভিতরে কেমন কি পরিবেশ ট্রেন ছাড়ার পরে একটু দেখিয়ে নিন। সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করে 108 কিলোমিটার এসে আমরা পৌঁছে গেলাম আমাদের এই ট্রেনের প্রথম হল্ট খড়গপুর। এই খড়গপুরে আমাদের পৌঁছানোর কথা ছিল, যদি এক্সাক্ট টাইমে চলতো সেক্ষেত্রে 1:40। তবে আজকে এখন ঘড়িতে সময় ভোর 4:04। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। একটা ব্যাপার, যে ট্রেন যত লেট হয় তাকে কিন্তু তত লেট করায়। এই বালেশ্বরে এই ট্রেন 5 মিনিট দাঁড়ালো এবং আগে চলেছে পরবর্তী হল্ট ভদ্রকের দিকে। যদি সঠিক টাইমে চলতো এই বালেশ্বরের ট্রেন কিন্তু 3:12 পৌঁছে যেত। 6:58 আমরা পৌঁছে গেলাম ভদ্রক। সাঁতরাগাছি থেকে ভদ্রকের দূরত্ব 286 কিলোমিটার এবং সঠিক সময়ে পৌঁছলে আমাদের ট্রেন 16108 এই অমৃত ভারত এক্সপ্রেস এসে পৌঁছতো ভোর 4:15। তবে 2 ঘন্টা 41 মিনিট লেট। সাঁতরাগাছি থেকে 330 কিলোমিটার আসার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী হল্ট জাজপুর, কেওনঝড়। মোটামুটি 2 ঘন্টা 40 মিনিট লেটে চলছে ট্রেন, এখানে 2 মিনিট হল্ট। কটক স্টেশন ঢোকার আগে আমরা পার করলাম মহানদী এবং এই ছিল কটক ব্রিজ। কটক ব্রিজ পেরিয়েই আমরা প্রবেশ করছি কটক। যে কটক ভোর 5:50 ঢোকার কথা ছিল, সেই কটকে ঢুকছে 8:55। প্রায় 3 ঘন্টা 5 মিনিট লেট। সাঁতরাগাছি থেকে 402 কিলোমিটার আসার পরে আমরা পৌঁছে গেলাম কটক। এই কটক চত্বরে বিভিন্ন ভেন্ডাররা খাবার বিক্রি করছে। সিঙ্গারা ছিল বা মাছ ভাত ছিল, বিভিন্ন রকম খাবার ছিল। অ্যাকচুয়ালি যেহেতু উদ্বোধনের দিনকে আমাদের আইআরসিটিসি থেকে যে খাবার প্রোভাইড করেছিল সে খাবারের মান যথেষ্ট ভালো ছিল এবং আপনাকে দেখিয়েওছি। তো সেই কারণেই আমরা এখানে যে মাছ ভাত দিচ্ছিল 50 টাকা বিনিময়ে, সেটা নিয়ে নিলাম। কেমন কি দেখায় চলুন। এই হচ্ছে মাছ ভাতের থালি। 1 পিস মাছ আছে এবং এপাশে ঝোল দেখতে পাচ্ছেন যে হলুদ ভাসছে, চামচও ভাসছে।
এ হচ্ছে 50 টাকা। সময় এখন সকাল 9:40। আমরা প্রায় পৌঁছে গেছি ভুবনেশ্বর। এই যাত্রায় এতক্ষণে টিকিট চেকাররা এসে টিকিট চেক করলেন। প্রায় 430 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেলাম ভুবনেশ্বর। ভুবনেশ্বর আমাদের ট্রেন এসে পৌঁছানোর কথা ছিল সকাল 6:30টার সময়, তবে এসে পৌঁছচ্ছে সকাল 9:45। প্রায় 3 ঘন্টা 15 মিনিট লেটে পৌঁছাচ্ছে। এবং ভুবনেশ্বর স্টেশন চত্বর পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখুন আছে প্রচুর ফুড ভেন্ডার। এনাদের কাছে বিভিন্ন রকম খাবারের আইটেম আছে। এখানে চিকেন বিরিয়ানি আছে 100 এবং 60 টাকারও বিরিয়ানি আছে, ডিম বিরিয়ানি, এরকম বিভিন্ন খাবারের আইটেম আছে। এই ভুবনেশ্বর স্টেশনে আমাদের ট্রেন 5 মিনিট হল্ট এবং তারপর আবার আগে চলবে খুরদারহাট জাংশনের দিকে। বোলপুর বাড়ি আলী হোসেন, তোমার? তোমার সব চেন্নাই কাজে নাকি? আচ্ছা, বোলপুর বাড়ি সব। কতদিন ছিল বাড়িতে? আবার তো গিয়ে মোটামুটি এখন 6-7 মাস থাকবে নাকি 1 বছর? ঠিক আছে, ভালো লাগলো দেখা হয়ে। ঠিক আছে। সাঁতরাগাছি রেল স্টেশন থেকে প্রায় 450 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম খুরদারহাট জাংশন। ট্রেন সকাল 7:05 পৌঁছানোর কথা ছিল, সেই ট্রেন 3 ঘন্টা 15 মিনিট লেট এসে পৌঁছাচ্ছে খুরদারহাট জাংশন। আমাদের গন্তব্য যেহেতু পুরী, সেই কারণে আমরা এই 16108 সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেসকে খুরদারহাট জাংশনে ছেড়ে দিচ্ছি। এরপরে আমরা এখান থেকে অন্য ট্রেন ধরে আগে চলবো পুরীর দিকে। যদিও আমরা যাত্রা করছি পুরী অবধি, তবুও কিন্তু অমৃত ভারত এক্সপ্রেসে আমাদের টিকিট ছিল এই খুরদারহাট জাংশন অবধি। এখান থেকে ট্রেন কিন্তু ব্রহ্মপুর হয়ে আগে চলবে তাম্বারামের উদ্দেশ্যে। এখানে ট্রেন 10 মিনিট দাঁড়ায়, জল ভরার কাজ চলে 10 মিনিট দাঁড়ায়। এখান থেকে এবার আমাদের কিন্তু আবার টিকিট কাটতে হবে পুরীর উদ্দেশ্যে। এই খুরদারহাট জাংশনের 6 নম্বর প্ল্যাটফর্মে অমৃত ভারত এক্সপ্রেস দিয়েছিল। তো আমরা চলে এলাম উপরে ফুট ওভারব্রিজে, চলেছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে টিকিটটা কেটে নিয়ে আসবো। চলে এসেছি খুরদারহাট জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের কাছে। এর পাশে আছে কাউন্টার এবং এখানে আছে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন, এখানেই কেটে নিই। পুরী, আচ্ছা আমরা 3টে কেটে নিচ্ছি অ্যাডাল্ট। আচ্ছা, সুপারফাস্টে করে নিচ্ছি। সুপারফাস্টে করলাম যাতে কোনো কিছু না আটকায়। টোটাল 150। এই হচ্ছে আমাদের টিকিট। আপনারা চাইলে এটিপিএম ছাড়াও টিকিট কাউন্টার থেকে কাটতে পারেন, ফাঁকাই আছে। যদিও আজকে 3 ঘন্টা 15 মিনিট লেট, তবুও বলি এই খুরদারহাট জাংশন থেকে পুরী যাওয়ার জন্য কিন্তু অ্যাভেলেবল ট্রেন আছে, প্রতি ঘন্টাতেই ট্রেন আছে। আমরা টিকিট কাটতে কাটতে অ্যানাউন্স করলো বাংলাদেশি পুরী সুপারফাস্ট এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো ওয়েট করতে হলো না আমাদের, আমরা সঙ্গে সঙ্গে চলে এলাম 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমি ধরেই নিচ্ছি আপনারা যারা আসছেন পুরী ফ্যামিলি নিয়ে আসছেন, তো এত তাড়াহুড়োর দরকার নেই। ফ্যামিলিকে এক জায়গায় বসিয়ে আপনারা কিন্তু টিকিট কেটে নিয়ে আসতে পারেন। প্রতি ঘন্টাতে ট্রেন আছে, কোনো সমস্যা নেই। খুরদারহাট জাংশনে 7 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে বাংলাদেশি পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনের সামনে 2টি জেনারেল এবং পিছন দিকে 3টে জেনারেল। জেনারেলে কিন্তু সো কল্ড যে ভিড়, সেই ভিড়টা নেই। উপর দিকে ফাঁকাই আছে, উঠে বসা যেতে পারে। খুরদারহাট জাংশন থেকে পুরীর দূরত্ব প্রায় 44 কিলোমিটার এবং এই বাংলাদেশি পুরী সুপারফাস্ট এক্সপ্রেস দাঁড়াবে একটি মাত্র জায়গাতে, সাক্ষীগোপাল, এবং তারপর সরাসরি পুরী। তো সেই কারণে কিন্তু খুব একটা চাপ নেই, তবুও কিন্তু সিট পেয়ে গেছে। যাত্রায় সময় কাটানোর অন্যতম মাধ্যম এবং কম খরচে পেটপূরণ খাবার মুড়ি 20 টাকা। পুরীতে সময় 11টা 5। আমরা সে পৌঁছে গেলাম সাক্ষীগোপাল। আমাদের এই ট্রেনের
একটি মাত্র হল্ট এই সাক্ষীগোপাল, এখান থেকে ছেড়ে যাওয়ার পরে সরাসরি পুরী। এ পাশে আমাদের ট্রেন বাংলাদেশি পুরী এবং সে পাশে পুরী আজমির। এই সাক্ষীগোপাল স্টেশনে কিন্তু জোর কদমে নির্মাণের কাজ চলছে। 31শে জানুয়ারি সন্ধ্যাবেলা বাড়ি থেকে বার হয়ে আজকে ফেব্রুয়ারির 1 তারিখ বেলা 11:45 ফাইনালি আমরা পৌঁছে গেলাম পুরী। সাঁতরাগাছি থেকে এই পুরীর দূরত্ব মোটামুটি 500 কিলোমিটার এবং এই যাত্রা কিন্তু ঠিকঠাকই আছে। সাঁতরাগাছি থেকে অমৃত ভারত এক্সপ্রেস করে খুরদারহাট জাংশন পর্যন্ত জেনারেলে কিন্তু আমরা ভিড়ভাড় কিছুই পাইনি। সাঁতরাগাছি থেকে যেমন লোক উঠেছিল তেমন লোকই বরাবর ছিল এবং খুরদা রোডের পরে বাকি 44 কিলোমিটার বেশ কমফোর্টেবলের সাথেই এলাম। এই যাত্রায় আমাদের খরচ হলো 185 টাকা প্লাস 50 টাকা। 235 টাকা খরচের চেয়ে বড় কথা হচ্ছে আপনারা যদি পুরীর স্লিপারের টিকিট না পান, জেনারেলে আপনারা এভাবে আসতে পারেন। লাস্ট বারের চেয়ে একটু ডিফারেন্ট দেখছি, গতবার কিন্তু পার্টিশনটা করা ছিল না, এবার পুরো পার্টিশন করা আছে। বার হওয়ার রাস্তা আলাদা করা আছে এবং ঢোকার রাস্তা আলাদা করা আছে। পুরী স্টেশনের এক্সিট গেট দিয়ে বার হওয়ার পরে ডান দিকে আছে পার্কিং এরিয়া, এখানে কিন্তু প্রচুর অটো দাঁড়িয়ে থাকবে। এখান থেকে আপনারা অটো করে সরাসরি সি বিচ চত্বর যেতে পারেন। যদি আপনারা মনে করেন ওখান থেকে অটো নেবেন না, এই মোড়ে এখান থেকে কিন্তু আপনারা টোটোয় করে বা অটোয় করে সরাসরি যেতে পারেন। আমি পুরী যতবারই আসি স্টেশন চত্বর থেকে অটো বা টোটো না নিয়ে দুপাশ সামনের দিকে আগিয়ে আসি, সেক্ষেত্রে ভাড়াটা কিন্তু একটু কম হয়। টোটোয় করে জনপ্রতি 40 টাকা দিয়ে আমরা চলে এলাম বিচ চত্বর এবং শুরুতে কিন্তু চলে এসেছি সি বিচে। চলুন কাছাকাছি নিয়ে যাই, তারপর হোটেল যাব। প্রচুর লোকজন স্নান করছে, তবে আমরা কিন্তু বেমানান, ব্যাগপত্র আসে সাথে, সেই কারণে আমরা চলে যাব হোটেল। এবারে কিন্তু আমাদের হোটেল আগে থেকে অগ্রিম বুক করা এবং সি বিচের একেবারে কাছে। তো কোন পথে আমরা যাচ্ছি নিশ্চয়ই দেখাবো। হোটেলের এক্সাক্ট লোকেশনের কথা বলতে গেলে সি বিচ থেকে উঠে আসার পরই আমি সি বিচ থেকে উঠে চলে এলাম এবং এ হচ্ছে মেন রাস্তা। রাস্তার এদিকে ডান দিকে আছে ওটিডিসির বুকিং কাউন্টার, তার পাশে যে গলি সেই গলি পথে এগিয়ে যাব। একদিকে ওটিডিসির বুকিং কাউন্টার এবং অন্যদিকে সিভিউ হোটেল, তারই মাঝে যে গলি সেই গলি পথে যেতে হবে আমাদের হোটেল। সি বিচ থেকে এই গলি পথে 1 থেকে 1.5 মিনিট হেঁটে আসার পরই এর পাশে আছে হোটেল প্রভানীল, তারই উল্টো দিকে যে গলি, এই গলি পথে 2-1 পা যেতে হবে। এবারে পুরী ভ্রমণে এই হচ্ছে আমাদের আস্তানা খুশি নিবাস। এই যে 301 নম্বর রুম, এই রুমটি এবারে আমার জন্য বরাদ্দ হয়েছে। এই হচ্ছে 301 নম্বর রুম, এবার আমাদের বরাদ্দ রুম। ছোট্ট পাড়া রুম, তবে দুজনের জন্য পারফেক্ট রুম। এই রুমটি এসি নন এসি উভয়ভাবে দেওয়া হয়। আপনারা যারা মনে করছেন পুরী এসে রান্নাবান্না করে খাবেন, তারও বন্দোবস্ত আছে। এবং এপাশে এ হচ্ছে জানালা, যেখান থেকে এরকম ভিউ। এপাশে আছে লাগেজপত্র রাখার জায়গা এবং রুমের সঙ্গে আছে অ্যাটাচ টয়লেট। হোটেলের বুকিং নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। এর আগেও আমি এই হোটেল এসেছি এবং তার বিস্তার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা এই ভিডিওর পরে সেই ভিডিও দেখে নিতে পারেন। যে কোনো সি বিচ চত্বর ঘুরতে গিয়ে সমুদ্রে স্নান না করলে ব্যাপারটা ঠিকঠাক জমে না। তো পুরী এসে হোটেলে চেক ইন করার পরে আমরা চলে গেছিলাম সমুদ্রে, দাপিয়ে স্নান করলাম, অনেকটা সময় তো হলো। এবার চলে এসেছি লাঞ্চ করার জন্য। আমরা যে হোটেলে রয়েছি তার একেবারে পাশে আছে এই দেখুন হোটেল, এখানে দুপুরে খাবার সারবো। তাহলে বিভিন্ন রকম খাবারের আইটেম আছে, তার মধ্যে ভেজ থালি হচ্ছে 80 টাকা প্লেট, চিকেন থালি হচ্ছে 130 টাকা প্লেট। আমরা চিকেন থালি অর্ডার করেছি। এই হচ্ছে চিকেন থালি, আছে ভাত, 4 পিস চিকেন দিয়েছি, ছোটো ছোটো পিস, হচ্ছে সবজি, ডাল এবং একটি ভাজা। খাবারের রেট অনুযায়ী মান কিন্তু দুর্দান্ত। তো খুশি নিবাস থাকলে আপনারা পাশের এই হোটেলে খাওয়া দাওয়া করতে পারেন, নিঃসন্দেহে খাওয়া দাওয়া করতে পারেন।